হ্যালো সবাইকে। আজকের এই ভিডিওতে আমি বলছি কিভাবে আপনি আপনার লাং ঠিক কাজ করছে কিনা জানতে পারবেন। আর সেটা হলো পিএফআর, পিক এক্সপিরেটরি ফ্লো রেট জানতে পারবেন এই ডিভাইস ব্যবহার করে, ব্রেথোমিটার। চলুন শুরু করা যাক। ব্রেথোমিটারের যে অংশগুলো থাকে সেটা হলো একটা মাউথপিস, পয়েন্টার, স্লট এবং স্কেল। প্রথমে মাউথপিসটি ব্রেথোমিটারের সঙ্গে যুক্ত করা হলো। এবার স্লটের সাথে পয়েন্টারটি মাউথপিসের দিকে সরান একদম শেষ পর্যন্ত। তারপর ব্রেথোমিটারটি এমনভাবে ধরুন যাতে হাতের আঙুলগুলো স্কেল এবং স্লট থেকে দূরে থাকে। ব্রেথোমিটারের একদম শেষ প্রান্তের ফুটোটি যেন ঢাকা না থাকে। আমি সাজেস্ট করব দাঁড়িয়ে থাকা অবস্থায় একবার রিডিং নিন। প্রথমে গভীর একটা শ্বাস নিন। ব্রেথোমিটারের মাউথপিসটি আপনার মুখে দাঁতের মাঝখানে রাখুন, কিন্তু কামড়াবেন না। মাউথপিসের পাশে ঠোঁট দুটো চেপে বন্ধ করে রাখবেন। আপনি আপনার জন্মদিনে যেভাবে জোরে ফু দিয়ে মোমবাতি নেভান সেভাবে একবার ফু দিন। আপনি ফু দেওয়ার পরে পয়েন্টারটা স্কেল বরাবর সরতে থাকে আপনার লাংয়ের ক্ষমতা অনুযায়ী। আপনার রিডিংটা লিখে রাখুন। ওপরের স্টেপগুলো আরও দুবার রিপিট করুন। 3টে রিডিংয়ে সর্বোচ্চ রিডিং হল আপনার পিএফআর। সেলফ এবং হোম মনিটরিংয়ের জন্য ব্রেথোমিটার খুবই গুরুত্বপূর্ণ একটা যন্ত্র। হোম মনিটরিংয়ের ব্যাপারে জানতে ডক্টরকে কনসাল্ট করুন। কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ আছে যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে। প্রথমত, ব্রেথোমিটারের মধ্যে কাফ বা থুতু ফেলবেন না, তাতে রিডিংয়ের ওপর প্রভাব পড়ে। যদি রিডিং নেওয়ার সময় কফ বা থুতু চলে যায় তাহলে আবার নতুন রিডিং নিতে হবে। দ্বিতীয়ত, কখনোই ব্রেথোমিটার নিচে ফেলে দেবেন না, এটা এর প্রিসিশনের ওপর প্রভাব ফেলে। এই প্রোডাক্ট সংক্রান্ত আরও তথ্য জানতে হলে এর প্যাকেটের গায়ে দেখুন এবং breathefree.com-এ লগ অন করুন অথবা কল করুন 9873335577-এ।